সালাবা ডাক দিয়া বলে, ও সাইদ ভাই আমার রশি ছেড়ে দাও, আমার রশি ছেড়ে দাও। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় এই নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমার মেয়েটা পর্যন্ত আমাকে ঘৃণা করতে শুরু করলো। আমি এই মদিনায় আর থাকবো না, আমার রশিটা ছেড়ে দাও। এই বলিয়া সালাবাতুল আনসারী রশিটা ছাড়াইয়া নিলেন। রশিটা ছাড়াইয়া পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে গিয়া প্রতিদিন কান্না করে, মালিক গো, মদিনার সমস্ত মানুষগুলো আমাকে ঘৃণা করতে শুরু করলো, আমার মেয়েটা পর্যন্ত আমাকে ঘৃণা করতে শুরু করলো। সমস্ত মানুষ আমাকে গুনাহগার বলে সাব্যস্ত করে দিল। রাসূলুল্লাহ আমাকে দরবার থেকে বের করে দিল। দুনিয়ার এমন কোন দরবার নাই যেই দরবারে আমার গুনাহ মাফ করানোর জন্য আমি যাই নাই। সব দরবারগুলা ঘুরেছি, কোন দরবার আমার গুনাহকে মাফ করাইতে পারে নাই। ও আমার মালিক, এখন আমি তোমার দরবারে হাজির হইলাম। তুমি যদি মাফ না করো, আমি কার দরবারে যাইব? আমার তো আর কোন দরবার নাই। এই বলিয়া সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ। সালাবা প্রতিদিন কান্না করতে থাকলো। ওই দিকে আমার মালিক ডাক দেয়া বলে, ও জিব্রাইল, তুমি দৌড়াইয়া আমার রাসূলুল্লাহর নিকট হাজির হও। আমার রাসূলুল্লাহর নিকট গিয়া হাজির হইয়া রাসূলুল্লাহকে জানায়া দাও, আমি সালাবার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া ডাক দিয়া বলে, ও সাহাবীরা আমার, সালাবা কোথায়? সালাবাকে তো দেখি না। যাও যাও, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব সালাবাকে খোঁজার জন্য। উমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। ওইদিকে সালমান ফারসি মুরব্বি সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। আমি মুরব্বি সাহাবী, আমার কথাগুলা শুনবে, আমিও যাই। এই বলে সাহাবারা রওনা হইল। মদিনার সমস্ত অলিগলিগুলা খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও সালাবাকে পাইল না, কোথাও সালাবাকে পাইল না। এইবার তাকে দেখে রাখাল মাঠের মধ্যে পশু চড়াই। ওই রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল, তুমি কি সালাবাকে কি দেখেছ? তুমি কি সালাবাকে চিনো? ওই রাখাল ডাক দিয়া বলে, না না না, আমি সালাবাকে তো চিনি না। আমরা তো সালাবা নামক কোনো ব্যক্তিকে চিনি না। তবে হ্যাঁ, ওই পাহাড়ের গুহার মধ্যে এমন একটা লোক আছে যে প্রতিদিন মালিকের দরবারে কান্না করে মালিকের দরবারে ক্ষমা চায়। মালিককে বলে, মালিক গো, আমাকে মাফ করে দাও, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই বলিয়া প্রতিদিন ওই গুহা থেকে আওয়াজ বের হয়। শুধু তাই নয়, চিৎকারের এত বিকট আওয়াজ, যেই চিৎকারের আওয়াজের কারণে আমার পশু পাখিগুলা আরামে বিশ্রাম করতে পারে না। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলা রাতের বেলা ঘুমাইতে পারে না, এত বিকট চিৎকার আওয়াজ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন। এটা সালাবা ছাড়া অন্য কেউ হইতে পারে না, এটা অবশ্যই সালাবা। কারণ সালাবা ছাড়া এখানে কেউ কান্না করে মালিকের দরবারে ক্ষমা চাইবে না। নিশ্চয়ই এটাই সালাবা। রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে। সাহাবীরা ওই গুহার পাশে গিয়ে এক জায়গায় আশ্রয় নিল। আশ্রয় নিয়া দেখে সালাবা কি করে।
ওই দিকে সালাবাকে দেখার জন্য সমস্ত সাহাবী গুহার মধ্যে আশ্রয় নিল। রাত্র যখন আস্তে আস্তে গভীর হইয়া গেল, সূর্যটা যখন অস্ত চলে গেল, সূর্যটা যখন অস্ত চলে গেল, সমস্ত মানুষ যখন ঘুমাইতে শুরু করলো, আস্তে আস্তে গুনগুন করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ও সমস্ত মানুষরা দিল দিয়া শুনো, আমার আল্লাহ বলে, বান্দা গুনাহ হয়ে গেছে তো কি হইছে? যখন তুমি রাতের বেলা ঘুমাইতে যাইবা, রাতের বেলা ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগাইয়া দুইটা চক্ষু বন্ধ করিয়া একটু চিন্তা করে দেখো, তুমি হাতের দ্বারা কত গুনাহ করেছ। ওই হাতের দ্বারা গুনাহ করতে করতে তোমার হাতগুলাকে নাপাক বানায় ফেলছ। চক্ষুর দিকে লক্ষ্য করে দেখো, গুনাহ করতে করতে তোমার দুইটা চোখগুলাকে নাপাক বানায় ফেলছ। ও বান্দা, তোমার পুরাটা শরীর গুনাহে জর্জরিত হইয়া গেছে। ও যুবক ভাই আমার, একটু চিন্তা করিয়া দেখো, এই সমস্ত গুনাহ নিয়া যখন কবরে যাইবা, তোমার কবরের কি অবস্থা হবে? একটু চিন্তা করে দেখো, তোমার কি পরিণত হইতে পারে। ও বান্দা, আল্লাহ তোমাকে প্রতিদিন ডাকে। জোহরে ডাকলো, বান্দা আসো আসো, আমার নিকট একটু কুদরতি পায়ে সিজদা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বান্দা, তুমি জোহরের সময় আসতে পারলা না, আমার আল্লাহ আবার আসরের সময় ডাকে, ও বান্দা আসো আসো, নামাজের মধ্যে আসো। বান্দা, তুমি আসরের নামাজের মধ্যেও আসতে পারলা না, এইবার আমার মালিক মাগরিবের সময় ডাকে, ও বান্দা আসো আসো, আমার নিকট আসো, আমার কুদরতি পায়ে সিজদা করো। বান্দা, তুমি মাগরিবেও আসলা না, এইবার আমার মালিক এশার নামাজের সময় ডাকলো, ও বান্দা আসো আসো, আমার নিকট একটু আসো, আমার কুদরতি পায়ে সিজদা করো। বান্দা, তুমি এশার নামাজের সময়ও আসলা না, আমার আল্লাহ ফজর পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে নাই, বরং আমার আল্লাহ সমস্ত মানুষ যখন ঘুমাইয়া যায়, মা যখন সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইয়া যায়, রাস্তাঘাট থেকে সমস্ত কুকুরগুলা নিজেদের জায়গায় চলে যায়, সমস্ত পাখিগুলা তাদের কিচিরমিচির বন্ধ করে দেয়। ও বান্দা, সমস্ত মানুষ তখন ঘুমাইয়া যায়, দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে ডুবাইয়া দেয়, সমস্ত পৃথিবী অন্ধকার হইয়া যায়, সমস্ত মানুষগুলা ঘুমায়। কিন্তু আমার আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সমস্ত মানুষগুলা ঘুমাইয়া যায়, কিন্তু আমি আল্লাহ কখনো ঘুমাই না। ও বান্দা, আমি যদি ঘুমাইয়া যাই, তুমি যদি গভীর রাতে আমার নিকট তাওবার জন্য হাত বাড়াও, ওই তাওবা গ্রহণ করবে কে? এই জন্য আমি বান্দা কখনো ঘুমাই না, আমি সর্বদাই তোমার জন্য হাজির। আমার আল্লাহ প্রতিদিন বান্দাকে এইভাবে ডাকতে থাকে এবং বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, কোন
জিনিস আমি দয়াময় আল্লাহ থেকে তোমাদেরকে গাফিল করে রাখছে? কোন জিনিস আমি মালিক থেকে তোমাকে দূরে সরাইয়া দিল রে বান্দা? আমার নিকট তুমি কেন আসো না? কেন আমার নিকট তুমি তাওবা করো না? আমি আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। একটু দিলের কানটা লাগায় শুনে রে যুবক ভাই, একটু দিলটা দিয়া বুঝো আমার আল্লাহ কত দয়ালু। আমার আল্লাহ বলে আমি 100% ভালোবাসাটাকে 1-2 ভাগে ভাগ করেছি। আমি 100% ভালোবাসাটাকে 2 ভাগে ভাগ করেছি। 1% ভালোবাসা আমি সমস্ত মানুষকে দিয়া দিছি, সমস্ত মানুষের মধ্যে ছিটাইয়া বন্টন করে দিয়েছি। আর 99% ভালোবাসা আমি আল্লাহর জন্য রেখে দিছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100%-এর মধ্যে 99% ভালোবাসা আল্লাহর জন্য রেখে দিছে। আর 1% ভালোবাসা এটা সমস্ত মানুষের মধ্যে ছিটাইয়া দিছে। 1% ভালোবাসার কত পাওয়ার! ও যুবক, দিলটা লাগায় শুনো। মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। শিশু সন্তান যখন চিল্লায় কান্না করে, মা দৌড়াইয়া আসে, সন্তান কি হইল, কেন কান্না করো? মা দৌড়াইয়া সন্তানকে কুলে নিয়ে বুকের দুধ খাওয়ায়। বাবা সন্তানের কান্না সহ্য করতে পারে না। সন্তান যখন কোনো কিছু আবদার করে বলে, বাবা আমার ওটা লাগবে, এটা লাগবে, এই বলিয়া যখন সন্তান কান্না করে, ওই কান্না বাবাও সহ্য করতে পারে না। সন্তান যা চাই তাকে সেটাই দিয়া দেয়। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, সন্তান হাজার অপরাধ করলেও বাবা যদি রাগের মাথায় দিনের বেলা বাড়ি থেকে তাড়াইয়া দেয়, দুপুর গনিয়ে আসলো, সন্তান বাড়ি ফিরল না, সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফিরল না। সন্ধ্যা যখন আস্তে আস্তে গনিয়ে আসে, সূর্যটা যখন অস্ত যাইতে শুরু করে, আস্তে আস্তে সমস্ত পৃথিবীটা যখন অন্ধকার হইয়া যায়, মায়ের মনটা ছটপট করা শুরু হইয়া যায়। মায়ের মনটা ছটপট করতে থাকে, আমার সন্তানটা কোথায় গেল? বাবা ধমক দিয়েছে বলে সন্তান বাসায় আসতেছে না। এখন আমার সন্তানকে আমি কোথায় পাবো? বাবা সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও খুঁজে পাইল না। কোথাও যখন খুঁজে না পাই, বাবা ব্যর্থ হইয়া বাড়ির মধ্যে ফিরল। মা তাকে দেখে সন্তান আসলো না। মা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে, শুয়ে শুয়ে কান্না করে। রাত্র তখন গভীর, রাত্র গভীর হইয়া গেল, সন্তান এখনো বাড়ি ফিরতেছে না। মায়ের মনটা ঘুমাই না, চোখ দুটো বন্ধ, কিন্তু ঘুম আসে না। রাত্র গভীর হইয়া যায়, মায়ের ঘুম আসে না। যখন গভীর রাত্র হয়ে গেল, 1টা-2টা বেজে গেল, ওইদিকে দরজার মধ্যে কে যেন খটখট করে আওয়াজ করে। মা দৌড়াইয়া গিয়া দরজাটা খুলে দেখে তার সন্তান হাজির। সন্তানের চোখ দিয়া টলটল করে পানি পড়তেছে। মা দেখা মাত্রই সন্তানকে জড়াইয়া ধরে, সন্তানকে জড়াইয়া ধরিয়া ঘরের ভিতরে নিয়ে আইসা সন্তানকে খাবার দেয়। সন্তানকে মুখে তুলিয়া খাবার খাওয়াইয়া দেয়। সন্তান হাজার অপরাধ করলেও তখন ক্ষমা হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ভাই ও বন্ধুগণ, একটু দিল দিয়া বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
1% ভালোবাসা সমস্ত মানুষকে ছিটাইয়া দিছে। আর ওই 1% ভালোবাসার যদি এত পাওয়ার হয়ে থাকে, সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, সন্তানের কান্না বাবা সহ্য করতে পারে না, বন্ধু বন্ধুর কষ্ট সহ্য করতে পারে না। এত দয়া যদি মানুষের মধ্যে হয়, ওই সব ভালোবাসা হচ্ছে 1% ভালোবাসা। কিন্তু আমার আল্লাহ 100 ভাগের মধ্যে 99 ভাগ আমার আল্লাহর কাছে রেখে দিছে। এইবার বলেন, মানুষের দয়া বড় নাকি আল্লাহর দয়া বেশি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া বেশি নাকি মানুষের দয়া বেশি? আল্লাহর দয়া সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ প্রতিদিন বান্দাকে গভীর রাতে প্রথম আকাশের মধ্যে আয়েশাটাকে, বান্দা আসো আসো, কার কি প্রয়োজন, আসো আমার নিকট আসো, তাওবা করো, আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায়া দেব। তোমার গুনাহ হইছে, তুমি তাওবা করো, তোমার খাবার নাই, তুমি অভাবগ্রস্ত, তুমি মালিকের নিকট চাও, আমার আল্লাহ তোমার অভাবগ্রস্ত দূর করে দিবে। ও বান্দা, তুমি কেন মালিক থেকে বিমুখ হইয়া গেলা? দুনিয়ার মধ্যে যদি কোন চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে দাঁড়াই, ওই চেয়ারম্যানের, দুনিয়ার মধ্যে যদি কোনো চেয়ারম্যান পদ নিয়ে দাঁড়াই, চেয়ারম্যানই পদপ্রার্থী নিয়ে দাঁড়াই, এলাকার মধ্যে যদি নির্বাচন করে, ওই নির্বাচনের মধ্যে সারাদিন লোক নিয়ে যায়, লোক নিয়ে সারাদিন চিল্লায় চিল্লায় মিছিল করাই, অমুক ভাইয়ের জয় হোক, অমুক ভাইয়ের জয় হোক। সারাদিন মানুষগুলা চিল্লাই, অমুক ভাইয়ের নাম ধরে ধরে ডেকে ডেকে বলে অমুক ভাইকে ভোট দিন। সারাদিন যখন চিল্লাইলো, সারাদিন যখন চিৎকার করে করে ওই ব্যক্তির নামটা জপলো, যখন সন্ধ্যাটা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার পর তাকে 1 প্যাকেট অথবা 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ির মধ্যে পাঠাইয়া দেয়। ওই ব্যক্তি আনন্দে চিত্তে বাড়ির মধ্যে ফিরে যায়। কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, কত দয়ালু! আমার আল্লাহকে তুমি সারাদিন কয়বার ডাকছো? জীবন চলে যায়, তুমি নামাজ পড়ো না। দিনের কি দিন চলে যাইতেছে, তুমি নামাজ আদায় করো না। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, তুমি নামাজ আদায় করো না। বছরের কি বছর চলে যায়, তুমি মালিকের নামটা একবারও মুখের মধ্যে আনো না। ও বান্দা, তোমাকে আল্লাহ যে খাওয়াইতেছে, তোমাকে প্রতিদিন আল্লাহ 3 বেলা করে খাওয়াই, প্রতিদিন আল্লাহ তোমাকে রিজিক দিতেছে, তোমার মুখের সামনে থেকে রিজিকটা কেড়ে নেওয়া হয় নাই। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বেইজ্জতি করে নাই। আল্লাহ কখনো বলে নাই ও বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, আমি তোমার থেকে তোমার সম্মানের চেয়ারটাকে কেড়ে নেব। আল্লাহ কখনো এই কথা বলে নাই। ও বান্দা, এবার একটু চিন্তা করে দেখো আল্লাহ কত দয়ালু। আল্লাহ দয়ালু নাকি মানুষ বেশি দয়ালু? চিল্লায় বলেন, আল্লাহ দয়ালু নাকি মানুষ দয়ালু? মানুষ কখনো দয়ালু হইতে পারে না। সব থেকে দয়ালু হলেন আমার আল্লাহ। ওই মালিককে বান্দা তুমি ভুলে গেছো, ওই মালিকের জিকির তুমি করো না, ওই মালিকের কুদরতি পায়ে তুমি সিজদা করো না, ওই মালিকের নিকট তুমি তাওবা করো না। ও বান্দা, একটু চিন্তা করে দেখো তোমার জীবনে কতগুলা গুনাহ করছো। তোমার জীবনটা গুনাহে জর্জরিত হইয়া গেছে রে যুবক।
গুনাহের যদি কোনো গন্ধ থাকতো, ওই গন্ধের কারণে তোমার এলাকার মানুষগুলা বসবাস করতে পারতো না। তুমি যেই গুনাহ করছো, তোমার চেহারা উপর দিয়া কত সুন্দর, কিন্তু তোমার ভিতর এত খারাপ। যদি এলাকার মানুষগুলা জানতো, তোমারে দূর দূর করে তাড়াইয়া দিত। তোমার বাবা তোমাকে সন্তান হিসাবে গ্রহণ করতো না, তোমার বন্ধু তোমাকে নিয়ে ঘোরাফেরা করতো না, তোমাকে এলাকা থেকে বের করে দিত। যদি তোমার গুনাহ সম্পর্কে জানতো, ও বান্দা, এখনো সময় আছে, আমার মালিকের দরবারে তওবা করে নাও, আমার মালিককে একবার ডাকো। তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, আমার আল্লাহকে যখন ডাকবা, মালিক, সমস্ত মানুষগুলা ঘুমাইয়া গেছে, সমস্ত পশু পাখিগুলা রাস্তা ছেড়ে চলে গেছে, এখন তুমি ছাড়া কেউ নাই। আমি তোমার দরবারে হাজির হইয়া, আমি তোমার কুদরতি পায়ে সিজদা করিয়া, দুইটা হাত উঠাইয়া, চোখের দুইটা ফুটা পানি ফালাইয়া, যখন মালিককে ডাকবা, মালিক, আমি জীবনে গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। রাসূলুল্লাহ জানায়া দেয়, দুইটা সময় আসার আগে তুমি তওবা করে নাও। দুইটা সময়ের একটা সময় হইল যখন মালাকুল মউত তোমার দরবারে হাজির হইয়া যায়, ওই সময়টার আগে তুমি তওবা করে নাও। যদি ওই সময়টার আগে যদি তুমি তওবা করতে পারো, তাহলে তোমার তওবাটা গ্রহণযোগ্য হবে। যদি ওই সময়টার আগে তুমি তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলার নিকট তোমার তওবাটা গ্রহণযোগ্য হবে। আর যদি ওই সময়ের মধ্যে যদি তুমি তওবা না করতে পারো, যতই তওবা করো, তোমার তওবা আর কখনো কবুল হবে না। এই হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো, আল্লাহ পাক যখন এই সমগ্র পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন, এই সমগ্র পৃথিবীটাকে যখন আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এই পৃথিবীটাকে যখন আর রাখবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করবেন। পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদিত হবে, আল্লাহ পাক বলেন, ওই দিন আর যতই তওবা করো, যতই কোরআন তিলাওয়াত করো, যতই মালিকের জিকির করো, ওই সময় আর ওই তোমার তওবা কবুল হবে না। এই জন্য তওবা করতে হবে কখন? ওই দুই সময় আসার আগেই কি করতে হবে বলেন সবাই? ওই 2 সময় আসার আগেই সকলকে তওবা করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তওবাটা কেমন হবে? তওবাটা কেমন হলে আমার মালিক কবুল করবেন? আল্লাহ বলে, তাওবাতান নাসুহা, তওবাটা হতে হবে তওবার মতো। তাওবার মতো হতে হবে। এটা আবার কেমন তাওবা? এখন যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাওবাটা কেমন হলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? এই তাওবাটা যেমন ভাবে করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, ওই রকম ভাবেই তাওবাটা করতে হবে। নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী, তার একজন মদিনার মধ্যে বন্ধু ছিল, যার নাম ছিল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আসছেন। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও সাঈদ,
চলো চলো তাবুকের যুদ্ধের দিকে চলো, আমরা তাবুকের যুদ্ধের দিকে রওনা হই। এই বলিয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিকে নিয়ে রওনা হইলেন। ওই দিকে সাঈদ ডাক দিয়া বলে, ও সালাবা ভাই আমার, আমি তো তাবুকের যুদ্ধের দিকে রওনা হইতেছি, তুমি আমার পরিবার পরিজনকে দেখাশোনা করবা। আমি যতদিন পর্যন্ত তাবুকের যুদ্ধ থেকে না ফিরব ততদিন পর্যন্ত তুমি আমার পরিবার পরিজনের দায়িত্ব পালন করবা। এই বলিয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাথে তাবুকের যুদ্ধের দিকে রওনা হইয়া গেল। ওই দিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের দুকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতটাকে ধরে ফেলেছেন। বিবির হাতটা যখন ধরে ফেললেন, বিবি হাতটাকে জান্ডা দিয়া সরাইয়া ডাক দিয়া বলে, ও সালাবা, তুমি তো আমানতের খিয়ানত করে ফেললা। রাসূলুল্লাহর সাহাবী হওয়া সত্ত্বেও তুমি এমন কাজ কিভাবে করলা? তোমার দিলের মধ্যে কি একটু আঘাত লাগলো না? তোমার দিলের মধ্যে কি একটু বাড়ি লাগলো না? তোমার দিলটা কি জাহান্নামের ভয় নাই? তোমার দিলের মধ্যে কি জাহান্নামের ভয় নাই? ও সালাবা, এই কাজটা তুমি কি করলা? তুমি তো জালেম হইয়া গেলা, তুমি তো আমানতের খিয়ানতকারী হইয়া গেলা। যখন এই কথা বলল, সালাবাতুল আনসারী দৌড়াইয়া চলে গেল। দৌড়াইয়া চলে গাছের নিচে, পাহাড়ের চূড়ায় উঠে গাছের নিচে বসে বসে তাওবা করে, ও মালিক গো, এটা আমি কি করলাম? আমি তো জালেম হইয়া গেলাম, আমি তো জুলুমে শিকার হইয়া গেলাম, আমি তো আমানতের খিয়ানত করে ফেললাম। ও আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আমি কার দরবারে যাইব গো মালিক? আপনি আমাকে ক্ষমা করে দেন। সালাবাতুল আনসারী প্রতিদিন ওইভাবে কান্নাকাটি শুরু করে দিল। ওই দিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকে যুদ্ধ থেকে মদিনার মধ্যে হাজির। রাসূলুল্লাহ মদিনার মধ্যে হাজির হইয়া গেল। মদিনার মধ্যে সাঈদ হাজির হইয়া ডাক দেয়া বলে বিবিকে, ও বিবি আমার, সালাবা কোথায়? সালাবাকে তো দেখতেছি না, সালাবা কই? বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, সালাবা তো আমার হাতটা পর্দা বিহীন ধরে ফেলেছে। আমি তাকে জালেম বলেছি, আমি তাকে গুনাহগার বলেছি, আমি তাকে জাহান্নামের ভয় দেখাইছি। এটার পর সে কোথায় চলে গেছে আমি জানি না, সে কোথায় আছে আমি জানি না, আপনি খুঁজে বের করে নিয়ে আসেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘুরতে শুরু করলেন। কোথাও সাঈদ, কোথাও সালাবা নাই, কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে চলতে চলতে পাহাড়ের গুহার মধ্যে গিয়া দেখে সালাবার কান্নার আওয়াজ। সালাবা মালিককে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কার দরবারে যাইব? তুমি আমাকে মাফ করে দাও। এই বলে সালাবা প্রতিনিয়ত কান্না করে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সালাবা রে, চলো চলো মদিনায় চলো, রাসূলুল্লাহ মদিনার মধ্যে এসেছেন। সালাবা ডাক দিয়া বলে, ও সাঈদ ভাই আমার, আমি মদিনার মধ্যে কেমনে যাইব? আমি মদিনার মানুষগুলাকে আমার এই গুনাহযুক্ত চেহারা কেমনে দেখাইব?
রাসূলুল্লাহকে আমি এই গুনাহযুক্ত চেহারাটা কেমনে দেখাইব? আমি তো গুনাহগার, জালেম, আমি মদিনার মধ্যে কিভাবে যাইব? সালাবা সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিরাপিরি করতেছে, চলো চলো মদিনার মধ্যে চলো। সালাবা ডাক দিয়া বলে, ও সাইদ ভাই আমার, তুমি যেহেতু বারবার পিরাপিরি করতেছো, আমি মদিনায় যাব, তবে একটা শর্ত আছে। শর্তটা হইল, অপরাধীদেরকে যেমন ভাবে হাতের মধ্যে রশি লাগাইয়া, হাতের মধ্যে বেড়ি পড়াইয়া, টানিয়া টানিয়া হেসরাইয়া তাদেরকে যেমনে নিয়ে যাওয়া হয়, আমাকেও হাতের মধ্যে রশি লাগাইয়া টানিয়া টানিয়া মদিনার দিকে নিয়ে যাও। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতের মধ্যে রশি পড়াইয়া টানিয়া টানিয়া মদিনার দিকে নিয়ে যায়। মদিনার মধ্যে হাজির হইয়া সালাবা ডাক দিয়া বলে, ও ভাই আমার, আমাকে একটু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে যাও, দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গুনাহের কোনো সমাধান দিতে পারে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন তাকে নিয়ে হাজির করা হইল, আবু বকর সমস্ত ঘটনা শোনার পর ডাক দিয়া বলতেছে, ও সালাবা রে, তুমি যে গুনাহ করেছ ওই গুনাহ ক্ষমা করা না করা মালিকের ব্যাপার, সুতরাং তোমার মতো গুনাহগারের জায়গা আমার ঘরের মধ্যে হবে না, বের হইয়া যাও, বের হইয়া যাও। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘর থেকে তাড়াইয়া দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তাড়াইয়া দেওয়ার পর সালাবা ঢাক দিয়া বলে, ও ভাই আমার, এইবার আমাকে একটু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে যখন হাজির করা হইল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শুনলেন। সমস্ত ঘটনা শোনার পর ডাক দিয়া বলে, ও সালাবা, তুমি যে গুনাহ করেছ এই গুনাহের কোনো সমাধান নাই, তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও। এই বলিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বের করিয়া দিল। এইবার সালাবা ডাক দিয়া বলে, আমি নবীর কাছে যাব না, আমার লজ্জা লাগে। এইবার ডাক দিয়া বলে, ও সাইদ ভাই আমার, আমাকে একটু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাও। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ক্ষমা করা না করা মালিকের ব্যাপার, সুতরাং তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও, তোমার মতো গুনাহগারের জায়গা আমার ঘরের মধ্যে হবে না, হবে না, তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও। এই বলিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের করে দিল। এইবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই আমার, আমি ভেবেছিলাম রাসূলুল্লাহর দরবারে যাইব না, কিন্তু আমার গুনাহ তো মাফ করাইতে হইবে। আমি এখন রাসূলুল্লাহর নিকট যাব, তুমি আমাকে রাসূলুল্লাহর নিকট নিয়ে হাজির করো। রাসূলুল্লাহর নিকট যখন সালাবাকে নিয়ে হাজির করা হইল, রাসূলুল্লাহ সমস্ত ঘটনা শুনলেন। সমস্ত ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বলতেছে, তোমার মতো গুনাহগারের কোনো ক্ষমা নাই, বের হইয়া যাও, আমার দরবার থেকে বের হইয়া যাও। এই বলিয়া রাসূলুল্লাহর দরবার থেকে বের করে দিল। এইবার সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ। সালাবাতুল আনসারী কান্না করে আর বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলাম, ক্ষমা করতে পারল না।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম, ক্ষমার কোনো সমাধান দিতে পারল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম, ক্ষমার কোনো সমাধান দিতে পারল না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহর নিকট গেলাম, রাসূলুল্লাহ ক্ষমার কোনো সমাধান দিতে পারল না। এইবার আমি কোথায় যাব, কোথায় যাব? ওইদিকে সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা ডাক দিয়া বলে, ও বাবা আমার, তোমার প্রতি সাহাবারা অসন্তুষ্ট হইয়া গেছে। সাহাবারা তোমার প্রতি খুশি না, সাহাবারা তোমার প্রতি বেজার, রাসূলুল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট না। তুমি এমন কি গুনাহ করেছ যার কারণে সমস্ত মদিনাবাসী তোমার উপর রাগান্বিত হইয়া গেল? ও বাবা আমার, যতদিন পর্যন্ত তুমি তাদেরকে খুশি করতে না পারবা, ততদিন পর্যন্ত আমি তোমাকে বাবা বলে ডাকবো না। তোমার মতো বাবা আমার কোনো প্রয়োজন নাই। এইবার সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। সালাবা ডাক দিয়া বলে, ও সাইদ ভাই আমার রশি ছেড়ে দাও, আমার রশি ছেড়ে দাও। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার মনে হয় এই নীল আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমার মেয়েটা পর্যন্ত আমাকে ঘৃণা করতে শুরু করলো, আমি এই মদিনায় আর থাকবো না, আমার রশিটা ছেড়ে দাও। এই বলিয়া সালাবাতুল আনসারী রশিটা ছাড়াইয়া নিলেন। রশিটা ছাড়াইয়া পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ের গুহার মধ্যে গিয়া প্রতিদিন কান্না করে, মালিক গো, মদিনার সমস্ত মানুষগুলো আমাকে ঘৃণা করতে শুরু করলো, আমার মেয়েটা পর্যন্ত আমাকে ঘৃণা করতে শুরু করলো, সমস্ত মানুষ আমাকে গুনাহগার বলে সাব্যস্ত করে দিল, রাসূলুল্লাহ আমাকে দরবার থেকে বের করে দিল। দুনিয়ার এমন কোন দরবার নাই যেই দরবারে আমার গুনাহ মাফ করানোর জন্য আমি যাই নাই। সব দরবারগুলা ঘুরেছি, কোন দরবার আমার গুনাহকে মাফ করাইতে পারে নাই। ও আমার মালিক, এখন আমি তোমার দরবারে হাজির হইলাম, তুমি যদি মাফ না করো আমি কার দরবারে যাইব? আমার তো আর কোনো দরবার নাই। এই বলিয়া সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ। সালাবা প্রতিদিন কান্না করতে থাকলো। ওইদিকে আমার মালিক ডাক দেয়া বলে, ও জিব্রাইল, তুমি দৌড়াইয়া আমার রাসূলুল্লাহর নিকট হাজির হও। আমার রাসূলুল্লাহর নিকট গিয়া হাজির হইয়া রাসূলুল্লাহকে জানায়া দাও, আমি সালাবার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে হাজির হইয়া ডাক দিয়া বলে, ও সাহাবীরা আমার, সালাবা কোথায়? সালাবাকে তো দেখি না, যাও যাও আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব সালাবাকে খোঁজার জন্য। উমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। ওইদিকে সালমান ফারসি মুরব্বি সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব। আমি মুরব্বি সাহাবী, আমার কথাগুলা শুনবে, আমিও যাই। এই বলে সাহাবারা রওনা হইল। মদিনার সমস্ত অলিগলিগুলা খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও সালাবাকে পাইল না, কোথাও সালাবাকে পাইল না। এইবার তাকে দেখে রাখাল মাঠের মধ্যে পশু চড়াই। ওই রাখালকে ডাক দিয়া বলে, ও রাখাল, তুমি কি সালাবাকে কি দেখেছ? তুমি কি সালাবাকে চিনো? ওই রাখাল ডাক দিয়া বলে, না না না, আমি সালাবাকে তো চিনি না, আমরা তো সালাবা নামক কোনো ব্যক্তিকে চিনি না। তবে হ্যাঁ,
ওই পাহাড়ের গুহার মধ্যে এমন একটা লোক আছে যে প্রতিদিন মালিকের দরবারে কান্না কান্না করে 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 মালিকের দরবারে ক্ষমা চায়। মালিককে বলে, মালিক গো, আমাকে মাফ করে দাও, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই বলিয়া প্রতিদিন ওই গুহা থেকে আওয়াজ বের হয়। শুধু তাই নয়, চিৎকারের এত বিকট আওয়াজ, যেই চিৎকারের আওয়াজের কারণে আমার পশু পাখিগুলা আরামে বিশ্রাম করতে পারে না। আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলা রাতের বেলা ঘুমাইতে পারে না, এত বিকট চিৎকার আওয়াজ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন এটা সালাবা ছাড়া অন্য কেউ হইতে পারে না, এটা অবশ্যই সালাবা। কারণ সালাবা ছাড়া এখানে কেউ কান্না কান্না করে করে মালিকের দরবারে ক্ষমা চাইবে না, নিশ্চয়ই এটাই সালাবা। রাত্র আস্তে আস্তে গভীর হইতেছে। সাহাবীরা ওই গুহার পাশে গিয়ে এক জায়গায় আশ্রয় নিল। আশ্রয় নিয়া দেখে সালাবা কি করে। ওই দিকে সালাবাকে দেখার জন্য সমস্ত সাহাবী গুহার মধ্যে আশ্রয় নিল। রাত্র যখন আস্তে আস্তে গভীর হইয়া গেল, সূর্যটা যখন অস্ত চলে গেল, সূর্যটা যখন অস্ত চলে গেল, সমস্ত মানুষ যখন ঘুমাইতে শুরু করলো, আস্তে আস্তে গুনগুন করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। সাহাবী সালাবা কান্না করে আর মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমাইয়া গেছে, ওই দেখো তাকাইয়া মদিনার সমস্ত মানুষগুলা কেমনে আরামে ঘুমাইতেছে। পশু পাখিগুলা কিচির মিচির বন্ধ করে দিছে। মায়ের কোলের মধ্যে সন্তান আরামে ঘুমাইতেছে। কিন্তু আমি সালাবা ঘুমাইতে পারি না। আমি সালাবা গুনাহের বোঝা মাথায় নিয়ে ঘুমাইতে পারি না। আমার তো মালিক গুনাহ হইয়া গেছে, আমার তো চোখের মধ্যে ঘুম নাই, আমি তো গুনাহগার, আমি তো জালেম হইয়া গেলাম। ও মালিক গো, তুমি আমাকে ক্ষমা করো। এই বলিয়া সালাবা কান্না করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের মধ্যে হাত রাখিয়া ডাক দিয়া বলে, ও সালাবা রে, চলো চলো মদিনায় চলো, আর কান্না করতে হবে না। রাসূলুল্লাহ নিকট ওহী আসছিল, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আয়েশা জানাইয়া দিছে, ও রাসূলুল্লাহ, আপনি সালাবাকে কেন তাড়াইয়া দিছেন? সালাবাকে আল্লাহ জানা দিছে, সালাবাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, তাওবার এত দাম, যে ব্যক্তি তাওবা করবে আল্লাহ পাক বলেন তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, আমি তাওবাকারীদেরকে পছন্দ করি, আমি তাওবাকারীদেরকে মোহাব্বত করি, আমি তাওবাকারীদেরকে নিকটে নিয়ে যাই। ও বান্দা আমার, গুনাহ হইয়া গেছে, তাওবা করে নাও। প্রিয় বানায় নিবে কে? আল্লাহ। প্রিয় বানাবে কে? আল্লাহ। ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করে নাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি তোমাদেরকে মোহাব্বতের বান্দা বানাইয়া নিব। আর আমি আল্লাহ যাকে মোহাব্বতের বান্দা বানাইব, আমার সমস্ত ফেরেশতাগুলা তাকে মোহাব্বত করবে। শুধু তাই নয়,
আমার ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে ঘোষণা করে জানাইয়া দেয়, আমার আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসতে শুরু করেছে, আমরাও তাকে ভালোবাসি, সুতরাং তোমরাও সমস্ত মানুষ মিলে তাকে মহাব্বত করতে শুরু করো। আল্লাহু আকবার। তো মুহতারাম হাজরিন, তো তাওবা এত দাম। বলতেছিলাম সালাবার তাওবার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিয়া বলে, সালাবা তোমাকে ক্ষমা করে দিছে, চলো মদিনায় চলো। এবার সালাবাকে নিয়ে মদিনার দিকে রওনা হইয়া গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়া দিলেন। রাসূলুল্লাহ ফজরের জামাতের ইমামতি করার জন্য সামনে চলে গেলেন। ওই দিকে সালাবা এবং ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পিছনের কাতারের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায়ের জন্য দাঁড়াইছেন। নামাজ আদায় করার জন্য দাঁড়াইয়া গেল। ওই দিকে রাসূলুল্লাহ সূরাতুত তাকাসুরের 1 নম্বর আয়াত তিলাওয়াত করলেন। আলহাকুমুত তাকাসুর, এই আয়াতটা যখন তিলাওয়াত করলেন, ওই দিকে সালাবা এত জোরে চিৎকার দিলেন, পুরা মসজিদে নববী থরথর করে কাঁপতে শুরু করলো। আবার যখন রাসূলুল্লাহ 2 নাম্বার আয়াতটা তিলাওয়াত করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ওই আয়াতটা যখন তিলাওয়াত করলেন, সালাবা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি শুরু করে দিল। রাসূলুল্লাহ নামাজ শেষ করে ডাক দিয়া বলে, ও সাহাবাদের দল। রাসূলুল্লাহ নামাজ শেষ করে ডাক দিয়া বলে, ও সাহাবীদের দল, কিসের এত চিৎকারের আওয়াজ? কিসের এত চিৎকার? কে এত জোরে চিৎকার দিল? তাকাইয়া দেখে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করতেছে। ওইদিকে রাসূলুল্লাহ সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, ও সালমান ফার্সি, যাও যাও, দ্রুত করে পানি নিয়ে আসো। দ্রুত করে পানি নিয়ে আইসা আমার সালাবার মাথার মধ্যে পানি ডালো। সালমান ফার্সি পানি নিয়ে আইসা যখন মাথার মধ্যে ডালবেন, তাকাইয়া দেখে সালাবাতুল আনসারী এই দুনিয়া ত্যাগ করে, এই দুনিয়া ছেড়ে পরপারের দেশে পাড়ি জমাইছে। এই দুনিয়ার মধ্যে সালাবা আর নাই, এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে, শরীর থেকে প্রাণ আত্মাটা বের হইয়া গেছে। এইবার রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো আর দুনিয়ার জমিনে নাই, সালাবা দুনিয়া থেকে চলে গেছে। রাসূলুল্লাহ চোখে পানি ফুটা জর্জর করে পড়তেছে। রাসূলুল্লাহ চোখ দিয়া জর্জর করে পানির ফুটা পড়তেছে। রাসূলুল্লাহ কান্না করতেছে, সমস্ত সাহাবীরা কান্না করতেছে। ওই দিকে তাকায় দেখে সালাবার মেয়ে খামসানাও কান্নার আওয়াজ। সালাবার মেয়ে খামসানা কান্না করতেছে, বলতেছে, বাবা, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছ। তুমি তো সাহাবীদের কেউ খুশি করেছ, আমার রাসূলকেও তুমি খুশি করেছ। এখন আমি কাকে বাবা বলে ডাকবো? আমি তো বলেছিলাম তুমি যতদিন পর্যন্ত সাহাবীদেরকে খুশি করতে না পারবা, রাসূলকে খুশি করতে না পারবা, ততদিন পর্যন্ত আমি তোমাকে বাবা বলে ডাকবো না। কিন্তু তুমি তো তাদেরকে খুশি করেছ, এখন আমি কাকে বাবা বলে ডাকবো? আমার তো এখন বাবা নাই, আমি কাকে বাবা বলে ডাকবো? ওইদিকে রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও খামসানা রে, তোর বাবা মৃত্যুবরণ করছে, তাতে কি হইছে? আমি তো দুনিয়ার জমিনে এখনো আছি। আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো, ততদিন পর্যন্ত তুমি আমাকে বাবা বলে স্বীকার করবা। মুহতারাম হাজিরিন,
যখন এইভাবে সালাবা দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে গেল, এইবার রাসূলুল্লাহ সমস্ত কাফন দাফন পড়াইয়া রাসূলুল্লাহ যখন কবরের দিকে ওই সালাবাকে নিয়ে যাবেন, সালাবাকে যখন নিয়ে যাবেন, রাসূলুল্লাহ পায়ের উপরের সামনের বাগ দিয়া বরবর করে করে হাঁটেন। রাসূলুল্লাহ পুরা পাটা জমিনের মধ্যে ফেলাই না। ওইদিকে উমর তাকায় দেখে রাসূলুল্লাহর এই কাণ্ড। এইবার উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পায়ের সামনের অগ্রভাগ দিয়া পায়ের উপর দিয়া ভর করে করে কেন হাঁটেন? আপনি পুরাটা পা কেন জমিনের মধ্যে ফেলান না? আমাদেরকে একটু শোনান। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও ওমর, শুনো শুনো শুনো, আমার সালাবাকে আল্লাহ শুধু মাফ করেছে, শুধু তাই নয়, আমার সালাবার জানাজার মধ্যে এত ফেরেশতা আল্লাহ পাক আকাশ থেকে নাযিল করেছে, যেই ফেরেশতার কারণে মদিনা ভরপুর হইয়া গেছে, যেই ফেরেশতার কারণে আমি পুরাটা পা জমিনের মধ্যে ভালোভাবে ফেলাইতে পারি না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন চিন্তা করেন তাওবার কত দাম। তাওবা করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাওবা করলে ক্ষমা করবেন আল্লাহ। এজন্য তাওবার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুবরণ করার আগে প্রত্যেকেই যেন সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে তাওবা করে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ পাক সকলেরই তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।